আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তোমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি গ্রামারের নতুন একটি টপিকের উপর তোমাদের জন্য ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের টপিকের নাম হচ্ছে ভয়েস। তো আমরা ভয়েস সম্পর্কে আমরা কিছুটা হলেও জানি। তো ভয়েস শব্দের অর্থ কি? ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য। ভয়েস শব্দের অর্থ বাচ্য। তাহলে ভয়েস কাকে বলে? ক্রিয়া প্রকাশের ধরনকে, ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বা বাচ্য বলে। ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বা বাচ্য বলে, ভয়েস বা বাচ্য বলে। তাহলে ক্রিয়াটা কি? ক্রিয়া হচ্ছে পার্টস অফ স্পিচে আমরা ভার্বকে আমরা কি বলে থাকি? ক্রিয়া বলে থাকি। ভার্বকে আমরা ক্রিয়া বলে থাকি। এই ভার্ব প্রকাশের ধরনকে আমরা কি বলি? ভয়েস বলি। তাহলে ভয়েস কয় প্রকার আমরা দেখব? ভয়েস দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই ভয়েসকে আমরা এই দুই ভাগে ভাগ করে থাকি। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? এখানে বলছে অ্যাক্টিভ ভয়েস কর্তা নিজে কাজ সম্পূর্ণ করলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেখানে কর্তা বলতে এখানে সাবজেক্টকে বোঝানো হয়েছে। সাবজেক্ট মানে কর্তা। কর্তা নিজে যেখানে কাজ সম্পূর্ণ করবে সেই বাক্যটাকে আমরা কি বলবো? এখানে আমরা অ্যাক্টিভ ভয়েস বলবো। যে বাক্যে কর্তা নিজে কাজ সম্পূর্ণ করে সেই বাক্যটাকে আমরা কি বলবো? আমরা অ্যাক্টিভ ভয়েস বলবো। অ্যাক্টিভ ভয়েসের একটা উদাহরণ দেখি। এখানে বলছে হি রাইটস এ লেটার। হি রাইটস এ লেটার। এখানে হি একটা হচ্ছে সাবজেক্ট। সে একটি চিঠি লিখেছে বা সে একটি চিঠি লেখে। সে একটি চিঠি লেখে। তাহলে সে নিজে চিঠি লেখার কাজটি করতেছে। তার মানে সাবজেক্ট এখানে নিজে কাজ সম্পন্ন করতেছে, যার কারণে এই বাক্যটাকে আমরা কি বলে থাকি? অ্যাক্টিভ বাক্য বলে থাকি বা অ্যাক্টিভ ভয়েস বলে থাকি। এরপরে দেখো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কাকে বলে এটা আমরা দেখব। কোনো কাজ যখন কর্তা দ্বারা সম্পন্ন না হয়ে কর্ম দ্বারা সম্পন্ন হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। এটাকে আমরা কি দেখলাম? কর্তা নিজে কাজ সম্পন্ন করে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস কি হবে? প্যাসিভ ভয়েসে কর্তা কোনো কাজ করবে না। কর্তা কোনো কাজ করবে না, এখানে কর্ম দ্বারা কাজটি সম্পন্ন করা হবে। সেই ধরনের বাক্যগুলোকে আমরা প্যাসিভ ভয়েস বলে থাকি। আমি অ্যাক্টিভ ভয়েসে একটা উদাহরণ দিয়েছিলাম যে হি রাইটস এ লেটার। ওটাকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করলে কি হবে দেখি। আমরা এ লেটার ইজ রাইটেন বাই হিম। এ লেটার ইজ রাইটেন বাই হিম। এখানে কর্ম হচ্ছে হিম। এ কর্ম অবজেক্ট, অবজেক্ট হচ্ছে হিম। এখানে হিম দ্বারা বা অবজেক্ট দ্বারা বা কর্ম দ্বারা এখানে চিঠি লেখার কাজটি করা হয়েছিল। তার মানে আমরা কর্ম দ্বারা যে কাজটি সম্পন্ন হবে সেই সেন্টেন্সকে আমরা কি বলবো? প্যাসিভ ভয়েস বলবো। এরপরে কি বলছে? এরপরে বলছে যে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করার স্ট্রাকচার। অ্যাক্টিভ থেকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তার স্ট্রাকচার এখানে কি বলছে তো দেখি। বলছে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা আমরা প্যাসিভ করার সময় আমরা কি করব? সাবজেক্ট হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটা থাকবে সেটা প্যাসিভ করার সময় সাবজেক্ট হয়ে যাবে। তারপরে কি হবে? সাহায্যকারী ভার্ব। এখন সাহায্যকারী ভার্ব কিসের উপরে বসে? সাহায্যকারী ভার্ব মূলত টেন্সের উপরে বসে। সাহায্যকারী ভার্ব মূলত টেন্সের উপর বসে। আর টেন্স নির্ধারিত হয় কার উপরে? ভার্বের উপরে। ভার্ব কি রূপে আছে বা ভার্ব কি অবস্থায় আছে এটার উপর আমরা টেন্স নির্ধারণ করে থাকি এবং সেটার উপরে আমরা কি বসাই? সাহায্যকারী ভার্ব বসাই। সাহায্যকারী ভার্ব বসবে। তারপরে কি বলছে? মূল ভার্ব। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদেরকে কি করতে হবে? বসাতে হবে। প্যাসিভ ভয়েসে সব সময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। প্যাসিভ ভয়েসে সব সময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। এরপরে কি বলছে? পাস্ট পার্টিসিপলের পরে এখানে কিছু প্রিপজিশন, এখানে বাই, টু, অ্যাট, উইথ অথবা ইন, এই কয়েকটা প্রিপজিশনের মধ্যে যে কোনো একটি প্রিপজিশন বসবে ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে। তারপরে কি বলছে? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসবে। তার মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা থাকবে সেটার অবজেক্ট বসবে কোথায়? বাই বা প্রিপজিশনের পরে। যে প্রিপজিশনগুলো আমরা ব্যবহার করব সেই প্রিপজিশনগুলোর পরে আমরা এখানে সাবজেক্টের অবজেক্ট ফর্ম ব্যবহার করব। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভের স্ট্রাকচারে কি বলছে? প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি করব? আমরা সাবজেক্টে রূপান্তর করব। তারপর টেন্স অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করব। তারপরে মূল ভার্বের কি হবে?
পাস্ট পার্টিসিপল হবে, তারপরে কি হবে আমাদের কিছু প্রিপজিশন বাই, অ্যাট, ইন, উইথ, এই প্রিপজিশনগুলোর মধ্যে যে কোনো একটা প্রিপজিশন বসবে। তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট রূপ আমরা ব্যবহার করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করে দেব। এরপরে কি বলছে, এরপরে দেখো সাবজেক্ট ও অবজেক্টের পরিবর্তন। আমরা যে সাবজেক্টকে অবজেক্ট করব বা অবজেক্টকে সাবজেক্ট করব, এটার পরিবর্তন করার জন্য আমাদের কিছু রুলস আছে, যে কোনটা কি থাকলে সাবজেক্ট, কি থাকলে অবজেক্ট কি হবে, বা অবজেক্ট কি থাকলে সেটাকে সাবজেক্টে কিভাবে রূপান্তর করব বা রূপান্তর করে কি লিখবো, এটা আমাদেরকে জানতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট হিসাবে যদি অ্যাক্টিভ ভয়েসে আই থাকে, সাবজেক্ট হিসাবে অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে যাই হয়ে যাবে কি আই এর অবজেক্ট মি। যদি হি থাকে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে হিম। যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট উই থাকে, তাহলে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে আস। যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ইউ থাকে, তাহলে ইউ এর অবজেক্ট আমরা ইউ ব্যবহার করব প্যাসিভ ভয়েসে। যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট শি থাকে, তাহলে আমরা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হার ব্যবহার করব। যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট দে থাকে, তাহলে আমরা প্যাসিভ ভয়েসের অবজেক্ট আমরা দেম ব্যবহার করব। যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ইট থাকে, তাহলে প্যাসিভ ভয়েসের অবজেক্ট আমরা ইটকে ব্যবহার করব। আর যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কোনো নাউন থাকে, তাহলে সেই নাউনের আমরা অবজেক্ট আমরা নাউনই ব্যবহার করব। তাহলে এখানে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যে সাবজেক্ট এবং পরিবর্তন করার নিয়ম আমরা দেখলাম। ঠিক অনুরূপভাবে যদি অবজেক্ট যদি থাকে, অবজেক্ট যেগুলো থাকবে সেগুলোকে আমরা প্যাসিভ করার সময় আমরা সাবজেক্টের ক্ষেত্রে নিয়ে আসলে ঠিক তার অপোজিটটা এখানে আমরা ব্যবহার করব। তাহলে এখানে যদি মি থাকে, তাহলে আমরা অ্যাক্টিভের যদি অবজেক্ট মি থাকে, তাহলে আমরা প্যাসিভ করার সময় সাবজেক্ট আমরা আই ব্যবহার করব। এভাবে প্রত্যেকটা আমরা কি করব, এখানে সাবজেক্ট অবজেক্ট আমরা পরিবর্তন করে নেব। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।